হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো আজকের ব্লগটা আমি এই যে এখন থেকে শুরু করলাম। সকাল থেকে শুরু করা হয়নি, কোনো কারণবশত আর কি করতে পারিনি। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ হঠাৎ আজকে বাড়িতে। তো ছেলে আজকে স্কুলে যায়নি। ও না কালকে স্কুলে গেছিলো, হঠাৎ করে স্কুল থেকে ফোন এলো 12:30টার দিকে যে ওর মাথায় ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে। তারপরে ওর পাপা গিয়ে আর কি নিয়ে আসছে স্কুল থেকে। আর তারপরে রাত্রেবেলায় আর কি, রাত্রেবেলা নয় বিকালবেলা থেকে জ্বর আসছিল। তো তার কারণে আজকে আর দেয়া হয়নি স্কুলে। যে আজকের দিনটা দেখি ওষুধ খাইয়ে আর জ্বর আসে কি না, তারপরে আর কি কালকে থেকে যাবে। আজকে বাড়িতেই থাক আর কি। আর দেখো আলমারি থেকে সমস্ত জামা কাপড় হঠাৎ করে কী জন্য বের করছি, এই যে এইখানে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আমি। তো এই যে এরকমের আমার 3টে থেকে 4টে উন্নাই আর কি কৃষি যে কেটে দিয়েছে দেখো সব জায়গা থেকে, মানে প্রথমে ছোট ছোট করে ছিদ্র দেখতে পাচ্ছি, তারপরে আর কি গায়ে দিলে হঠাৎ করে আর কি এরকমের বড় বড়। তা কালকে এটা ওড়নাটা আমি অনেক দিন হয়ে গেছে, মানে 1 মাস হয়ে গেছে আর কি গায়ে দেই না। তো হঠাৎ করে কালকে যখন বিকালবেলা বের করলাম গায়ে দেওয়ার জন্য, তখনই দেখি এভাবে বড় বড় করে এভাবে ছিদ্র আর কি। তো মনে হলো যে আলমারির ভিতরে কিসে এরকমের মানে কাটছে কি কি করছে সেটাই আজকে আর কি দেখব। তো দেখো আর কি এই যে যেই কথা সেই কাজ আর কি লেগে গেছি। গরম হচ্ছে কিন্তু এসি চালিয়ে নিয়েছি, তারপরেও যে এসি চালালে একটু হয়তো পাবো আর কি গরম থেকে, না হলে এগুলো করতে গেলে এমনি আর থাকতে পারবো না। আর আমার পিছনে দেখো ড্রেসিং টেবিলটা একদম গেছে আর কি, অনেক দিন হয়েও গেছে। আর এই যে এর লকগুলো সমস্তটা ছেলে মেয়ে আর কি ভেঙে ফেলেছে। মানে বুঝতেই পারছো তাহলে আমার ঘরের ভিতরে কতটা পরিমাণে যুদ্ধ হয় আর কি। তো দেখো একা থাকলে আর কি তেমন একটা করে না, দুই ভাই বোনই যখনই থাকে আর কি তখনই আর কি এরকমের যুদ্ধ হয় ঘরের ভিতরে আর কি। আর একা থাকলে যেটা বলি দুষ্টুমি করে, তারপরেও যেটা বলি হ্যাঁ শোনে আর কি। আর দেখো সমস্ত কাপড় নামানো হয়ে গেছে, আর এখন শুধু ওর ভিতরে বলছে কি মাম্মি এইখানে তো শুয়েও থাকা যাবে, তো আমি শুয়ে থাকি, এভাবেই খালি থাকে আর কি। বুঝতে পারছো কি বুদ্ধি। আর স্কুলে চলে গেলেও কিন্তু বড্ড ফাঁকা ফাঁকা লাগে, দুটো ছেলে মেয়ে যখন চলে যায়। এমনি ঘরে থাকলে যখন মারামারি করে চিল্লাপাল্লা করে তখন না মনে হয় কি স্কুলে গেলেই ভালো, আবার যখন চলে যায় তখন বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগে, মানে আমার একা একা কেমন কেমন যেন লাগে সেই সকাল 7টা থেকে ওই 2-2-2:30 পর্যন্ত। তো দেখো এই যে আবার আমি আর কি সমস্ত কাপড় এই যে ঝেড়ে ঝুড়ে আর কি তুলে নিয়েছি আর কি জাগার জিনিস জাগায়। আর এই যে এভাবেই আর কি রেখে দিয়েছি। এগুলো আর কি সবসময় পরা হয় না, বাইরে যখন যাই আর কি তখন পরি। তো আর ওই যে ওইটার ভিতরে আমার পেটিকোট তারপরে ব্লাউজ এগুলো সমস্তটা রেখে দিয়েছি। আর দেখো এগুলো যখন এই বিকালবেলার দিকে বাইরে যাই কিংবা ডাক্তারের কাছে কোথাও গেলে তখন আর কি পরা হয়। আর নিচে একদম নিচে আর কি ওই ডেলি ওয়ার নাইটি তারপরে টি শার্ট এগুলো ছেলে মেয়ের সেগুলো আর কি রেখে দিই। আর ওই যে হাত দিয়ে দেখালাম ওইখানে ছিঁড়ে গেছে, মানে ওই ব্যাগটার ভিতরে বরমশাইয়ের শার্ট তারপরে জিন্স স্যান্ডো গেঞ্জি এগুলোই আছে। আলমারি গোছাতে গোছাতে না এতটা পরিমাণে গরম হচ্ছিল, এসি চলছিল তারপরেও একটু চালাচ্ছিলাম আর বন্ধ করছিলাম, গরম হচ্ছিল। হঠাৎ দেখি একদম অন্ধকার হয়ে আসছে আর কি। তো আমি তো এদিকে রান্নায় ব্যস্ত ছিলাম আর কি, বৃষ্টিও হচ্ছে আর কি, এখন বৃষ্টি হচ্ছে যখন আমি রান্না করছি, ভয়েস ওভার করছি তখন কিন্তু হচ্ছে না, রান্না করার সময়ের কথা বলছি। আর ওইখানে দেখতেই পাচ্ছ দুপুরবেলার আজকের খাবার আমাদের কি হবে আর কি, আলু দিয়ে মাটন, আর এদিকে হচ্ছে রুটি করব।
প্রতিদিন ভাতও করি, রুটিও করি। তো তোমাদের সঙ্গে সেই রুটিটা কিন্তু আমি শেয়ার করি না। মানে ১-২ দিন হয়তো রুটিটা করা মিস হয়ে যায়। আমার বরমশাইয়ের প্রতিদিন দুপুরবেলা এখন থেকে নাকি রুটি লাগবে। ভাতও লাগবে, অল্প করে ভাত দিলেও চলে, না দিলেও চলে। তাকে ৩ টাইম, সকালবেলা তো খায় না, মানে ওই রাত্রেবেলা দুপুরবেলা রুটি দিলেই হয়ে যায় আর কি। সকালে সরি, আবারও সকালে বলছি, দুপুরে ৩টে, রাত্রে ৩টে রুটি। আর ওই যে ওই দিকটা তো আমি সামনে দিয়ে যাওয়া আসা করছি, দেখো থালা বাসন ওইদিকে বালতির ভিতরে আর কি, আপাতত উপরে আর কি ধুয়ে রেখে দিই। আর সমস্ত থালা বাসন ছাদের উপর থেকে তো নিয়ে যাওয়া হয়েছে নিচেই। তো সেগুলো কবে কি হবে, নিচেই কত দূর কি মানে বলতে পারছি না, কবে কমপ্লিট হবে আর কি। মিস্ত্রি আসে, চলে যায়, বলে এই তো আসছি, জানি না কবে ঠিক হবে। আর এই যে এখন হচ্ছে রুটি করে নিচ্ছি ঝটপট করে, সবার জন্যই রুটি করব। অনেকটা দেরি হয়ে গেছে, তো এখনও আমি স্নান করব আর কি। তাহলে আরও দেরি হয়ে যাবে আর কি। কয়েকটা কাপড়ও ধোয়ার আছে আর কি, যতই বৃষ্টি হোক। তো ২-১টা কাপড় আর কি ধোবো। তো চলো রুটিগুলো বানিয়ে নিই। আর এই যে এদিকে হয়ে গেছে আর কি মাটন। অনেকক্ষণ পরে আর কি এলাম, এই যে খাবার টাবার নিয়ে এখন আর কি খাবো। আর বাইরে বৃষ্টি মানে টিপ টিপ পড়ছে আর কি। তো আমার স্নান টিনান কমপ্লিট হয়ে গেছে। আর বরমশাই যে কি দেখাচ্ছিল হাত দিয়ে, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আর মেয়ে এখনও আসেনি, তো আমরা খেতে খেতে চলে আসবে আর কি। 2টো বেজে গেছে, 2:30-এর সময় আসে আর কি। ওই 2:20, 25, 30 এরকমের বেজে যায় আসতে। অটোতে করে আসে তো কোনো ঠিক নেই। ট্রাফিকও না থাকলে তাড়াতাড়ি চলে আসে, আর ট্রাফিক থাকলে একটু দেরি হয় রাস্তাতে। তো এই যে দিয়ে দিচ্ছি বরমশাইকে আগে। আর আজকে মাটন আছে তো তার জন্য 4খানা রুটি দিলাম। আমি 2টো খাবো, ছেলে 2টো খাবে, আর মেয়ে 3টে খাবে আর কি। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার আজকের খাবার দাবার। আর দেখা যাক রাত্রে কি হয় আর কি। রাত্রে হালকা পাতলা কিছু করব আর কি, যেহেতু দুপুরটা একটু মানে ভালো হচ্ছে। একবার ভালো খেলে আর একবার নাকি খারাপ খেতে হয়। তাহলে মানে সমান সমান ব্যালেন্স হয়ে যায় আর কি। যে খেয়েছি, যেটা খেয়েছি সেটা ব্যালেন্স হয়ে যাবে একটু হেভি হয়ে গেলে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।